টাঙ্গাইলের মধুপুরে হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মধুপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি। টাঙ্গাইলের মধুপুরে হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা পরিষদের রাজস্ব থেকে নগদ অর্থ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ প্রদান করা হয়েছে। সোমবার 13 এপ্রিল বিকেলে মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ ও নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আলম। মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থেকে এতে পূর্বে দুর্যোগ প্রবণ সামুদ্রিক এলাকার মাছ ধরার ট্রলারের জন্য স্যাটেলাইটের মাধ্যমে তাদেরকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তাছাড়া দূরপাল্লার ট্রেনগুলোতে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সারা দেশের যুবক, বেকার ছেলেমেয়েদের জন্য এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য প্রকল্প হাতে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যে পূরণ করতে শুরু করেছে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবসময় মধুপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত রাখতে চাই। এছাড়া ইন্টারনেটের জুয়ার বিরুদ্ধে মধুপুরকে মুক্ত রাখতে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম.এ. সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ.কে.এম. ফজলুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ, জিও প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মুতালিব, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সামাদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন খান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার নান্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ভূমি নঈমুদ্দিন। এ সময় ক্ষতিগ্রস্ত 11 জনকে 10,000 করে নগদ টাকা, 2 জনকে ঢেউটিন ও মোট 13 জনের মধ্যে আমরা কিন্তু ফ্রি ওয়াইফাই দিয়ে দিচ্ছি, যেটা আমার মন্ত্রণালয় করে। আমাদের ডাক, টেলিযোগ এবং আইসিটি মন্ত্রণালয় থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এগিয়ে করছি। এবং গত শনিবার আমি কক্সবাজারে গিয়েছিলাম। আমি এবং আমার উপদেষ্টা মহোদয়, আমরা দুজনে গিয়ে, আমাদের সচিব মহোদয় গিয়েছিলেন। আমরা সবাই মিলে এই ওয়াইফাই কতটুকু কাজ করেছি, কাজগুলো আমরা দেখে এসেছি। এবং সেই কক্সবাজারে প্রায় 5,500 ফিশারম্যান আছে, যারা আপনারা জানেন যে তারা বোট দিয়ে মাছ ধরে। একটা হিন্দুকমের আছে, মানে 10 কিলোমিটার কিছু কিছু বোট যায়, কিছু কিছু 20 কিলোমিটার যায়, কিছু কিছু 20 কিলোমিটার বাইরে যায়। কিন্তু তাদের এই বোটগুলির কোনো কানেকশন নাই শহরের সাথে। কোনো বিপদে পড়লে, কখনো কোনো ডাকাতি হলে বা কোনো দুর্যোগে পড়লে তারা কিন্তু কোনো যোগাযোগ করতে পারে না। আমরা সেদিন বলে এসছি ইনশাল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এইসব বোটগুলিতে কিভাবে ইন্টারনেট কানেকশনে তাদেরকে যাতে এই দুর্যোগ থেকে বা এই ডাকাতির হাত থেকে রক্ষা করা যায়, তারা খুব সহজেই যাতে আমাদের এই শহরে তাদের এই খবরগুলি পৌঁছে দিতে পারে। এই জন্য কিন্তু আমরা এইটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। এবং শুধু তাই না, আমার এই মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা উপজেলায় আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 495 উপজেলাতে আমরা এআই এবং ফ্রিল্যান্স প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেখান থেকে আমরা আমাদের ইয়াংস্টার ছেলেমেয়েদেরকে শিক্ষা দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারব। আমরা কিন্তু এই সরকার কিন্তু চিন্তা করছে। এবং গতকালকে আমি মন্ত্রণালয়ে বসে, সচিব মহোদয় বসে কিভাবে এই যে কাজটা বললাম যে এআই এবং ফ্রিল্যান্স প্রশিক্ষণ কিভাবে দেওয়া যায় উপজেলা পর্যায়ে। আমরা গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি যখনই ক্ষমতায় এসেছেন তখনই জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন। তো আজকের তারই বহিঃপ্রকাশ। আমরা জানি যে গত কিছুদিন আগে সরকারকে আপনারা সবাই সহযোগিতা করবেন, সেই উপলক্ষে সবাইকে ধন্যবাদ।